এখনকার শিল্পীরা আসলে এই যে আমি যে বললাম যে গুরুবিদ্যা শিক্ষা শিখিনি, সম্মান দেওয়ার জায়গাটা আসলে ওদের সম্মান দিতে গিয়েও দিতে পারে না। ওরা আসলে বোঝেই না কিভাবে দিতে হয়। সিস্টেমটাই ওদের অনেক ভুল। যেমন আমাদেরকে একটা সালাম কালাম দেওয়া বা কিছু হাই হ্যালো এগুলোর ভিতরে থাকে, যেটার ভিতরে কোনো আসলে সৌন্দর্য নেই। আমার মনে হয় যে এখনকার সময়ের সাথে আগের সময়ের তুলনা করে কোনো লাভ নাই। এই সময়ের ছেলেমেয়েদের আগের মানুষের কাছ থেকে আমার মনে হয় গ্রুমিং করা উচিত বেশি, বেশি করে। কারণ সবারই বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে। সবাই ওখান থেকে একদম আদব কায়দা থেকে শুরু করে সবকিছু শিখে আসা উচিত। এটা আমি বলেছিলাম যে আমরা হচ্ছে আমাদের সাদি ইসলাম মৌ, তারিন, মোনালিসা, শ্রাবন্তী, ঈশিতা, রিয়া এই সময় যারা শিল্পী বা রিসি সুলাইমান, অপি করিম, বিজুরি বরকাতুল্লাহ, তাদের শেখার জায়গাটা তারা ১৫ ওই যেখানে ইসুফ ভাই আছে জানে, এক একজন ১৭, ১৮, ২০ বছরও নাচ শিখেছে, গান শিখেছে, অভিনয় শিখেছে। এবং আগের যারা নাটকের যারা আছে, আপনি একদম তোপা মজুমদার থেকে শুরু করে ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মোস্তফা, এবং শিক্ষার জায়গাটা শেকড়টা এতটাই শক্ত, তাদেরকে কিন্তু সারা দেশের মানুষ এখনো মনে রেখেছে। হ্যাঁ, তাদের এখন ক্যারিয়ারের ৩০-৪০ বছর কিন্তু তাদের কিন্তু সবাই মনে রেখেছে এবং খুব ভালোভাবে মনে রেখেছে। তারা কিংবদন্তি হয়েছে। এবং এই জন্য আমি বলবো এখনকার যারা এসেছে তারা কিছুই শিখে আসে নাই, কিছুই শিখে নাই, শুধুই মাত্র নায়িকা হতে চায়, গায়িকা হতে চায়। আসলে কি কিছু না শিখে কি নায়িকা গায়িকা হওয়া যায়, সেটার স্থায়িত্ব একদমই থাকে না। প্রকার জনপ্রিয় এবং জনপ্রিয় হওয়ার পরে আমার মনে হয় তাদের দায়বদ্ধতা আরো বাড়িয়ে দেওয়া উচিত সমাজের প্রতি, যে আমি কি করছি সেটা সোশ্যাল মিডিয়ার মানুষগুলো দেখছে। তো সেক্ষেত্রে তাদের সবসময় সততা অবলম্বন করে এবং সমাজের আহ, দিকে তাকিয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে চিন্তা করে তাদের ওই টিকটক করুক আর সোশ্যাল মিডিয়াতে যেটাই করুক না কেন, আমার মনে হয় সমাজের কথা চিন্তা করে, ছোট বাচ্চাদের কথা, যুব সমাজের কথা চিন্তা করে সবার করা উচিত। রানাস মেকওভার অ্যান্ড বিউটি সেলুন, এটার জন্য আসলে অনেক আগে থেকেই নামটা ঠিক করা ছিল এবং ও আমার খুব কাছের ছোট ভাই। ও একসময় নৃত্যশিল্পী ছিল, এখন নাচটা নিয়মিত করছে না। এবং শুরু থেকেই ও মেকআপের প্রতি মনোযোগী। তো অনেক স্বপ্ন দেখতো একটু পার্লার করবে। তো ছোট, ছোট করেই আগাচ্ছে। এর আগে আরেকটি শাখা আছে, এটা ২য় শাখা। এবং ওর জন্য সেই শুরু থেকেই শুভকামনা। এবং ও শুরুর দিকে যে মেকআপগুলো করিয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, সেখানে আমার হাত ধরেই ১ম এসেছিল। এরপরে আরো বড়, বড় জায়গায় অনেক তারকাদেরকে মেকআপ করিয়েছে, আপনারা জানেন। তো আশা করি যে এইটাকে আরো ছড়িয়ে পড়বে, শুধুমাত্র আমার দোয়া রইবে যে শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনালি ভাবেই যেন সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের শুভকামনা সবসময় থাকবে। অবশ্যই এটার এই কর্মসংস্থানের বিষয়টা তো আসলে খুবই ভালো একটা দিক, সময় উপযোগী। কারণ এই মুহূর্তে আসলে পার্লারের প্রতি কিন্তু অনেক পার্লার শ্রমিকরা আছে, যারা হচ্ছে যে পার্লারের কাজ শিখে, শিখে অনেক বেকারত্বে ঘুরছে। তো আমার মনে হয় যে এটা একটা, এবং ঠিক পদ্ধতিতে যদি শিখে এই জায়গাটা আসলে খুবই ভালো। ঠিক পদ্ধতিতে শিখলে তাদের কর্মসংস্থানের জায়গার কোনো অভাব হবে না। আমি আসলে ঠিক লায়লা মামুনের কথা বলবো না, আমি সবসময় বলবো যারা হঠাৎ করে আসে এবং কোনো কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা না শিখে যারা আসে, শুধুমাত্র আহ, টিকটক করবে বা গানের সাথে লিপ মিলাবে, নাচ না জেনে নাচবে, সেই মানুষগুলো খুব তাড়াতাড়ি যেরকম আসে তাড়াতাড়ি ঝরেও যাবে এবং তাড়াতাড়ি ঝরে গিয়েছে ইতিমধ্যে। মানে যেটা আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা গুরুবিদ্যা শিক্ষা নেই, সেখানে আসলে স্থায়িত্বটা কম। এটা সারা পৃথিবী জুড়ে সারা জীবন ছিল। যত কোটি কোটি ভিউ হোক না কেন, কোটি কোটি ভিউর মতোই পড়ে যাবে সবার আগে।